ফেনীতে স্মৃতিতে ভরা বাড়ি, নেই শুধু খালেদা জিয়া, গ্রাম ও পরিবার খুঁজছে নিঃশব্দে। খালেদা জিয়ার মৃত্যুতে কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, কালো ব্যাজে গ্রামবাসীর স্মরণ। সার্জিস আলম পঞ্চগড় 1 থেকে 11 দলের প্রার্থী, সম্পদ প্রায় 33 লাখ টাকা। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর গাড়ি নেই, আছে 50 লাখ টাকার সম্পদ। এবং গাইবান্ধায় 5 দিনের কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর সূর্যের আলো, শ্রমজীবী ও কৃষকেরা পেলেন স্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের বাবার বাড়ি আজও যেন বেগম খালেদা জিয়ার উপস্থিতির ছাপ বহন করছে। দিঘির পাশে নিমগাছ, বসার চেয়ার, ছোট খাট, সবকিছু নিঃশব্দে তাকে খুঁজছে। 2008 সালে নির্বাচনী প্রচারণার স্মৃতি থেকে আজকে নীরবতা, গ্রামের মানুষ ও পরিবারের চোখে জল, সবই যেন একেবারে তার জন্য। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জাগো রিপোর্টে। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাবার বাড়িটা আজও ঠিক আগের মতোই আছে। দিঘির পাশে দাঁড়িয়ে থাকা সেই নিম গাছ, ঘরের ভেতরে বসার চেয়ার, ছোট্ট খাট, খাবারের টেবিল, সবকিছু যেন নিঃশব্দে একজন মানুষকে খুঁজছে। নেই শুধু তিনি, নেই বেগম খালেদা জিয়া, অথচ তার স্পর্শ, তার উপস্থিতি ছড়িয়ে আছে বাড়ির প্রতিটি কোণে। 2008 সালে সর্বশেষ বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন বেগম জিয়া। সেখান থেকেই শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। আজ সেই বাড়িতে নেমে এসেছে গভীর নীরবতা, যেন শব্দ করতেও ভয় পায় স্মৃতিগুলো। পরিবারের সদস্যরা জানালেন, খালেদা জিয়ার বড়দের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা আর ছোটদের জন্য অফুরন্ত স্নেহ। একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি ছিলেন আশ্চর্য রকম সাদাসিধে। বাড়ির পাশের দিঘির মাছ ছিল তার প্রিয়। 1991 সালে নির্বাচনের পর হেলিকপ্টার থামিয়ে দিঘির মাছ সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছিলেন তিনি। সে গল্প আজও চোখ ভেজায়। গ্রামের মানুষের ভাষায় তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন এই মাটির সন্তান। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ করে দিয়ে রেখে গেছেন দায়বদ্ধতার চিহ্ন। আজ ফেনীর আকাশ ভারী, বাবার বাড়ির প্রতিটি ধূলিকণায় মিশে আছে তার নাম। স্মৃতি আছে সর্বত্র, নেই শুধু খালেদা জিয়া। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফেনী জুড়ে কালো পতাকা, ইতিহাসে প্রথমবার জেলা এমন শোকে আবদ্ধ। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করে বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করেছেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। সকাল থেকে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের পৈতৃক বাড়ি থেকে শুরু করে জেলার বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়েছে। জেলা, বাড়ির সড়ক, সব জায়গায় কালো পতাকা উঠছে। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, তিনি অত্যন্ত স্নেহশীল ও বিনয়ী ছিলেন, পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি মমতাশীল। প্রতিবেশী খন্দকার জামাল উদ্দিন বলেন, মৃত্যুর সংবাদে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতমের আয়োজন করেছে। জেলা যুব দলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, তিনি সবসময় আমাদের সহযোগিতা করেছেন। 17 বছরের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস ছিলেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও সামাজিক মাধ্যমে শোক জানান। বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য ও 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে 11 দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচনী হলফনামে তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। এই ব্যবসা থেকে বছরে 9 লাখ টাকা আয় আসে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কি ব্যবসা করেন তা স্পষ্ট করেননি সার্জিস আলম।
হলফনামা সূত্রে জানা গেছে, সার্জিস আলমের নগদ অর্থ রয়েছে ৩,১১,১২৮ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ টাকা। তার নামে দানকৃত কৃষি জমির পরিমাণ ১৬.৫০ শতক, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর, কোনো আগ্নেয়াস্ত্র নেই। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। তবে ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে সার্জিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮,০৫,০০০ টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩,৭৩,৬২৮ টাকা। এমনকি তিনি ৫২,৫০০ টাকা আয়করও পরিশোধ করেছেন। তবে হলফনামায় তার স্ত্রীর আয়, সম্পদ বা কোনো গহনার কথা উল্লেখ করা হয়নি। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম ছাড়াও আরও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদ জমির, জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহফুজার রহমান, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা। কুমিল্লা ৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী হলফনামায় দেখা গেছে, তার নামে কোনো বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই। তবে বার্ষিক আয় ১২,৫৩,৫৩৯ টাকা। হাতে নগদ রয়েছে ১৩,৫০,০০০ টাকা। ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদ ৫০ লাখ টাকা। হলফনামায় উল্লেখ আছে, পিতা, মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল। এছাড়া ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য রয়েছে। তার নামে কোনো মামলা বা ঋণ নেই। শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি ১২,৫৩,৫৩৯ টাকা আয় দেখিয়েছেন এবং ৩১,৬৭,৬১৯ টাকার সম্পদ দেখিয়ে ১,০৫,৫৩১ টাকা আয়কর পরিশোধ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৪ বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে মোট ভোটার ৪,১০,৫৫৯, যার মধ্যে পুরুষ ২,১৫,২৩৭ জন এবং নারী ১,৯৫,৩১৯ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৫ জন প্রার্থী। যদিও মোট ৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর ১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতের মোহাম্মদ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারি, এনসিপির মাহবুব আলম সহ বিভিন্ন দলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। তবে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল হয়নি। লক্ষ্মীপুর ২ আসনের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন উল্লেখযোগ্য। লক্ষ্মীপুর ৩ আসনের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন। আর লক্ষ্মীপুর ৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। জেলা নির্বাচন অফিস জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে খামারির হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। সোমবার দিনগত রাত ২:৩০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের নুরুল হক মঞ্জিল এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী খামারি মোহাম্মদ ইসমাইল জানান,
রাতে খামারের দরজা খোলার শব্দ ও বাছুরের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। উঠতেই দুই পাশে রাইফেল তাক করে ধরে মুখোশধারী 2 ডাকাত। পরে বেল্ট দিয়ে হাত পা বেঁধে তাকে জিম্মি করা হয়। ডাকাতদের মাথায় ছিল মাংকি টুপি, হাতে দেশীয় অস্ত্র। এরপর খামারের সামনে একটি বড় ট্রাক এনে 5টি দুগ্ধবতী গাভী সহ ছোট বড় মোট 12টি গরু ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় ইসমাইলকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। লুট হওয়া গরুর বাজার মূল্য প্রায় 14,80,000 টাকা। একের পর এক গরু লুটের ঘটনায় সীতাকুণ্ড জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এখনো মূল হোতাদের শনাক্ত করতে পারেনি। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ জানায়, এই ঘটনায় মামলা হয়েছে এবং গরু উদ্ধারে তৎপরতা চলছে। আমার প্রথমে গরু দরজার কিলি খুলি, আমি যখন আমার অস্ত্র রসছে তখন আমি গরুর বাছুরের আওয়াজ পাইয়া আমি উঠলে আমার সবাই অস্ত্রটা খাইয়া আমার কিছু হাত গোলা বাইন্দা আমার রেখে দিয়ে রাস্তায়। তারপর আমার গরুগুলো সবগুলো উঠাইয়া একটা বড় টাইটা গাড়িতে উঠাইয়া গরুগুলো নিয়ে যায়। নম্বরবিহীন গাড়ি, গাড়ি নম্বর নেই। দুইটা খামারে চাষাবাই দুজন একসাথে গরু ফেলছি। গাভী কয়টা? গাভী ছিল 5টা, বাছু ছিল 4টা, বড় ষাঁড় গরু ছিল 4টা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টানা 5 দিনের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর অবশেষে গাইবান্ধায় সূর্যের আলো দেখা গেছে। বুধবার সকাল 8টার দিকে পূর্ব আকাশে সূর্য ওঠার পর চারপাশে ছড়িয়ে পড়ে উষ্ণতা। এতে করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত 5 দিন ধরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে সকালে কাজে বের হতে চরম ভোগান্তিতে পড়েন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সূর্যের দেখা পাওয়ায় শ্রমজীবী মানুষের কাজে নামা এখন কিছুটা সহজ হয়েছে। রংপুর আবহাওয়া অফিসার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও তা রাতের বেলা কমবে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, টানা শৈত্যপ্রবাহে বড় বীজতলা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম। সূর্যের আলো ও তাপমাত্রা কিছুটা বাড়ায় এখন ক্ষতির ঝুঁকি কমেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফেনীতে স্মৃতিতে ভরা বাড়ি, নেই শুধু খালেদা জিয়া, গ্রাম ও পরিবার খুঁজছে নিঃশব্দে। খালেদা জিয়ার মৃত্যুতে কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, কালো ব্যাজে গ্রামবাসীর স্মরণ। সার্জিস আলম পঞ্চগড় 1 থেকে 11 দলের প্রার্থী, সম্পদ প্রায় 33 লাখ টাকা। কুমিল্লা 4 আসনের হাসনাত আব্দুল্লাহর বাড়ি গাড়ি নেই, আছে 50 লাখ টাকার সম্পদ। এবং গাইবান্ধায় 5 দিনের কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর সূর্যের আলো, শ্রমজীবী ও কৃষকেরা পেলেন স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।